আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই শীত মৌসুমে সবচেয়ে বেশি আপনার টেনশনে থাকেন ঠান্ডা নিয়ে, অর্থাৎ কবুতর যখন ঠান্ডা আক্রান্ত হয় কোনোভাবেই কিন্তু ভালো করা যায় না বা অনেক ব্যয়বহুল বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হয়। এই হেজিটেশনটা আপনারা বিভিন্ন জনে আমাকে মনে হয় কমেন্ট করছেন এবং আমি রীতিমতো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম সশরীরে যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো, যদি ঠান্ডা আক্রান্ত হয়েই যায় তাহলে কি খাওয়াবেন। আগে আপনি ওষুধ সম্পর্কে একটু ধারণা নেন যে আসলে এটা কেন খাওয়াবেন। এই যে ফেক্সু একটা সিরাপ নিচ্ছি ঠান্ডার জন্য, ভালো কাজ করে, আমি নিজে কবুতরকে ব্যবহার করে তারপর আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এটা হচ্ছে রেনুবা সিরাপ। আর যদি আপনার কবুতর, এটা মূলত ঠান্ডার জন্য ফেক্সুটা, আর এই রেনুবা হচ্ছে জ্বর টর ব্যথা ট্যাথা এই জাতীয় কাজ করে দুইটা। যদি আপনার কবুতর কোনো গড় শব্দ হয়, কাশ হয়, তাহলে ডক্সাসিল স্কয়ার কোম্পানির, ডক্সিকেপ আছে ড্রাগ কোম্পানির মনে হয়, আমি ডক্সাসিল নিচ্ছি স্কয়ার কোম্পানিটা। তাহলে এই তিনটা ওষুধ সমন্বয়ে যদি আপনি কবুতরকে খাওয়ান তাহলে আপনার কবুতর ঠান্ডা আক্রান্ত থেকে বাঁচাতে পারবেন, ঠান্ডা আক্রান্ত হয়ে যায়। তো ঠান্ডার লক্ষণ কিভাবে বুঝবেন? কবুতর গা ফুলে ঝিম মেরে বসে থাকবে। যেহেতু আমার কবুতর আলহামদুলিল্লাহ এই গা ফুলার মতো কোনো পরিবেশ এই মুহূর্তে নাই, আমি গা ফুলা দেখাতে পারতেছি না, তবে গা ফুলে চুপ করে যে কোনো নীরব জায়গায় বসে থাকবে। এই অবস্থায় কিন্তু আমি বুঝতে পারবো যে কবুতর ঠান্ডা আক্রান্ত হয়েছে। ঠান্ডা আক্রান্ত না হইলে কিন্তু এই ওষুধগুলা খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আমি আবারও বলি, ওষুধগুলো শুধুমাত্র ঠান্ডার আক্রান্ত হলেই খাওয়াবেন। এই তিনটা আইটেমের ওষুধ আমি আমি কিন্তু লিখিয়ে দেবো আপনাদেরকে। তো কিভাবে খাওয়াবেন সে নিয়মটাও কিন্তু বলে দিচ্ছি। এই যে ফেক জুস সেটা দেখতেছেন আপনারা, এখানে 5 লিটার একটা পানি, তো 5 লিটার আমার প্রয়োজন নাই, ভিতরে আমি পানি নিচ্ছি মাত্র 1 লিটার। 1 লিটার পানিতে 5 ml। এটা নতুন আনছি আমি, খোলার পরেই দেখবেন আপনি একটা ক্যাপ পেয়ে যাবেন, এরকম একটি ক্যাপ পাবেন, এরকম একটি ক্যাপ পেয়ে যাবেন। এই যে একটি ক্যাপ, এই ক্যাপে লেখা আছে 2 চামচ, আপনি 1 চামচ দিবেন। এখানে লেখা আছে হ্যাঁ কত ml, 2 চামচ, মাঝখানে যে দাগটা 1 চামচ, এই 1 চামচ আপনি পরিমাণ এখানে এদিকে 1 লিটারে দিয়ে দিবেন। এই রেনেভারাও সেম ভাবে 1 চামচ মানে 5 ml দিয়ে দেবেন। দিয়ে এখন আসেন এই ট্যাবলেটটা, যদি আপনার কবুতরের কাশ থাকে খাওয়াবেন, যদি খক খক শব্দ বা কাশি শব্দ হয় তাহলে খাওয়াবেন, যদি কাশি না থাকে খাওয়ানোর প্রয়োজন নাই। এটা কিভাবে খাওয়াবেন? এটা একটা ট্যাবলেট খুলে ভিতরে যে পাউডার থাকে ছোট ছোট গুঁড়া, গ্যাসের ট্যাবলেটের দেখবেন সেকলু মেকলু খাইলে দেখবেন কিছু গুঁড়া গুঁড়া থাকে, এরকম গুঁড়া থাকবে। এই গুঁড়াটা এখানে দিয়ে দিবেন, দিয়ে লাড়া দিয়ে দিবেন, কাজ ওকে। আপনি কিন্তু আপনার কবুতরকে খেতে দিবেন। এই যে পরামর্শটা বললাম আপনাদের উপকারের জন্য, ভালোর জন্য, কোন কোম্পানি পাবলিসিটির জন্য না। তো অনেকে আবার মনে করতে পারেন যে ভাই এই ওষুধগুলো আমার কোম্পানির কিনা বা আমি বিক্রি করি কিনা। না, আমার কোনো কোম্পানি নাই, ওষুধ নাই, আমি জাস্ট আমি খাওয়াই উপকার পাইছি, এজন্য আপনাদের পরামর্শ দিলাম। তো যদি আপনাদের পরামর্শটা ভালো মনে করেন অবশ্যই লাইক করবেন, শেয়ার তো একটা করতে পারেন। আপনারা তো ভাই শেয়ার করেন কোনরা, মমতাজের গান, ওই বাউল গান, এইটা উপকার আপনি দেখছেন, উপকার হয়েছে, আরেকজন দেখলে হয়তো উপকার হবে। আমি তো প্রতিনিয়ত আমাকে এই মেসেঞ্জারে মানুষ নক দিচ্ছে, আমি ততটুকু সময় সেবা দিচ্ছি। যারা আমার কাছ থেকে সেবা পাচ্ছেন অলরেডি, আশা করি তারা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।